আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আমাদের জমিতে কিন্তু বিগত 15 দিন আগে সমস্ত সার দিয়েছিলাম এবং যে অংশে কাটা হয়েছিল না সে অংশ কিন্তু আমরা বাকি রেখেছিলাম এবং আমরা বলেছিলাম যে পরবর্তীতে এগুলো কাটার পর কিন্তু এবং ভোগ গজানোর পর আমরা বাকি সার দিয়ে দেব। তো বন্ধুরা, আজকে কিন্তু আমরা সেই বাকি যে সার না দেওয়া অংশ সেই অংশতে কিন্তু আমরা সার দেবো। অর্থাৎ আমরা আজকে দেবো হচ্ছে ড্যাপ সার এবং ইউরিয়া সার। অর্থাৎ ড্যাপ এবং ইউরিয়া সার এই বর্ষার মৌসুমে ঘাস গজায় ভালো এবং হচ্ছে যে ঘাসের উৎপাদনও ভালো হয়। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। বর্ষার মৌসুমে কিন্তু আমি কিন্তু একটা কাজ করি, অর্থাৎ ড্যাপ এবং ইউরিয়া দিই এবং হচ্ছে সালফার দেই না। সালফার কিন্তু শীতের সময় বা অন্যান্য গরমের সময় দিয়ে থাকি। সালফার দিলে কি হবে, যখন বাবর বা অতিবৃষ্টি হবে তখন কিন্তু গাছগুলোর গোড়া হচ্ছে উড়িয়ে যাওয়া বা নড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তো গাছগুলো নষ্ট হবে। হ্যাঁ, অতি দ্রুত নড়ে যাওয়ার সম্ভাবনা, মাটি নরম হবে। অর্থাৎ এই জন্য আমরা হচ্ছে সালফার সার দিব না, শুধুমাত্র ড্যাপ এবং ইউরিয়া দিব আজকে। তো আমরা কিছুদিন আগে কিন্তু লোক নিয়ে জমিতে আগাছা পরিষ্কার করেছিলাম। অর্থাৎ এবছর বৃষ্টির পরিমাণ বেশি হওয়ার কারণে কিন্তু হচ্ছে জমিতে সোন এবং হচ্ছে যে কচু গাছ এবং অন্যান্য যে লতা পাতা আছে এটা বেশি হয়েছে। অর্থাৎ সার দিলে কিন্তু সার হচ্ছে লতা পাতা বা আগাছায় টেনে নিবে। হ্যাঁ, অর্থাৎ ঘাসে কিন্তু পূর্ণাঙ্গ শক্তি পাবে না। আপনাদের যাদের হচ্ছে লাগানো ঘাস আছে অথবা ছাগলগুলোর জন্য নিজস্ব জমিতে অল্প পরিমাণে ঘাস আছে, যদি পরিষ্কার করার মতো অবস্থা থাকে তাহলে অবশ্যই আপনারা পরিষ্কার করে নিয়ে সার প্রয়োগ করবেন। তাহলে কী হবে, ঘাসের যথাযথ শক্তি পাবে এবং ঘাস হচ্ছে অনেকটা বৃদ্ধি পাবে। হ্যাঁ, আমার এখানে কিন্তু বৃহৎ অবস্থা, অর্থাৎ এখন যদি পরিষ্কার করতে যাই তাহলে এর পিছনে কিন্তু প্রচুর পরিমাণে অর্থের প্রয়োজন রয়েছে। অর্থাৎ আগাছার অবস্থা খুবই বেশি, কারণ এদিকে হচ্ছে নিচে অংশ আর এই দিকটায় হচ্ছে আপনার পানি জমে, পানি জমার কারণে অবস্থা অত্যন্ত খারাপ। তো আমরা কিন্তু আমাদের হচ্ছে যে অংশে সার দেওয়া ছিল না সেই অংশে সার দিব, কারণ এই অংশে এমনিতেই কাটতে অনেক দেরি হয়েছে। তো অতএব এই অংশে বেশি পরিমাণে সার দেওয়া লাগবে, না হলে কিন্তু হচ্ছে যে ভালো ফলাফল পাওয়া যাবে না। কারণ এটা হচ্ছে ওই মাথার থেকে কাটতে কাটতে এই শেষ পর্যন্ত আসতে কিন্তু আপনারা লাস্ট ভিডিওতে দেখেছিলেন যে অনেক দেরি হয়েছে, অর্থাৎ 1 মাস ব্যবধান ছিল। তো সার পর্যাপ্ত দিতে হবে যেন এগুলো দ্রুত এই পূর্বেরগুলোর মতো বৃদ্ধি পায়।